আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট 3। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। বাসার ভেতরে ঢুকতে লক্ষ্য করলাম সেই দিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছিলাম। আমাকে দেখে দৌড়ে আসা লাখি আসার সাথে সাথে বলে উঠল, আমাকে মাফ করে দাও। আমার পায়েও পড়ে গেল আর বলল, আমি সেদিন বুঝতে পারিনি। তখন আমি বললাম, এই এই আপনি কি করছেন, ছাড়ুন আমাকে। মেয়েটি বলল, না ছাড়বো না, আগে বলো মাফ করেছো কিনা। তখন আমি বললাম, আরে আমি সেই দিনও কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ আছে, ডাক্তার বলেছে আগামীকাল বাসায় যেতে পারবো। তখন আমি বললাম, ও আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। মেয়েটি বলল, কিন্তু আপনার এই অবস্থা কেন, কই থেকে এখানে আসলেন? এমন সময় আঙ্কেল বলে উঠল, মামনি, সাজিদকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। তারপর আমাকে আঙ্কেল আমার রুমে নিয়ে আসলো। অন্যদিকে অনন্যা মেয়েটি লাখিকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে লাখি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার চোখে এখনো বিশ্বাস করতে পারছি না। লাখি তখন বলল, তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে। অনন্যা বলল, আঙ্কেল এখন কেমন আছে? লাখি বলল, ভালো আছে, এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল, কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে এই চোরটার কি সম্পর্ক? লাখি তখন বলল, তুই যাকে চোর বলছিস সেই ছেলেটাই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল, ও। লাখি বলল, জানিস সেদিন যদি ও ঠিক মতো হাসপাতালে না নিয়ে যেত আর যদি নিজের রক্ত ও 5 লক্ষ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাখির চোখে পানি ছলছল করছে। এইদিকে আঙ্কেল সাজিদকে তার রুমে দিয়ে আসতে রুমে যাওয়ার সময় লাখির কথাগুলো শুনতে পায়। তখন আঙ্কেল বলে উঠল, তাহলে সাজিদ রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকি তখন বলল, আঙ্কেল। আঙ্কেল বলল, আচ্ছা মামনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। এমন সময় অনন্যা মেয়েটি বলে উঠল, তাহলে ছোট লোকটা আমাদের 5 লক্ষ টাকা দিয়ে আঙ্কেলকে চিকিৎসা করিয়েছে? লাকি তখন বলল, তোদের মানে? সাজিদ তোর কি হয়? অনন্যা বলল, আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। লাকি বলল, ও, ছেলে অনেক কিউট তাই না, কিন্তু আগে কখনো দেখিনি। অনন্যা বলল, 2 দিন হলো, কিন্তু বাসায় এসেই অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবে নাই কেন, পুলিশে যে পিটুনি খেয়েছে। লাকি তখন বলল, কি, পুলিশ মেরেছে কেন? অনন্যা বলল, মানে ওই 5 লক্ষ টাকার জন্য আমরা ওকে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে এমন ভাব। অনন্যা বলে উঠল, ভেবেছিলাম পুলিশ শালায় হাড্ডি গুড্ডি ভেঙে দেবে, কিন্তু তেমন কিছু করেনি ছোট লোকটাকে। কথাটা শুনে লাকি বলে উঠল, চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি 2 জন বান্ধবী একই কলেজে পড়ে। বাসায় এসে ভাবতে থাকে, ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকালে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি সাজিদের সম্পর্কে সব কিছু বলে। সব কিছু শুনে রহমান সাহেব কান্না করে ফেলে। লাকির বাবা বলল, ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করছে। লাকি বলল, ওকে আব্বু, কালকে তোমাকে অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে সাজিদ তার আম্মুর কথা ভাবছে আর মনে মনে বলছে, জানি না আম্মু কেমন আছে, আমি জানি আম্মু ভালো নেই, আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি মা তোমায়। আম্মুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে আম্মুকে একবার কল করব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো আমার রুমে আর আমাকে বলল, সাজিদ এখন কেমন লাগছে? আমি বললাম, অনেকটাই ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল, ও গুড, খেয়েছো? আমি বললাম, আঙ্কেল। তারপর আমি বলে উঠলাম, আঙ্কেল আমার একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল, ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই আমার খোঁজ খবর নেয়, কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার উপর কি তার মন খারাপ? বাসায় নেই হয়তো। এদিকে আঙ্কেল অনন্যার কাছে গিয়ে বলল, মামুনি ফোনটা সাজিদের রুমে দিয়ে আসতো। ঠিক আছে বাবা, দাও। আর মনে মনে বলছে, ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে, দেখি তো। তারপর সাজিদের রুমে আসলো আর বলল, এই যে মিস্টার, আপনার ফোন। সাজিদ ফোনটা হাতে নেয়। অনন্যা গিয়ে দরজায় আড়ি পেতে থাকে, দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। সাজিদ আম্মুর নাম্বারে কল করে আর ওপাশ থেকে বলতে শুরু করলো, হ্যালো। সাজিদ বুঝতে পারলো এটা ভাইয়ার কণ্ঠ, তাই ফোনটা তুলে কথা বলছে না।
তাই ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি তো আমার চাচাতো ভাই আরাফাতকে কল দিয়ে মাত্র কল ধরলো, বললো আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, আমি সাজিদ বলছি। আরাফাত বলল, ও ভাইয়া কই তুমি? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম, এগুলো কি শুনছি আমি। সাজিদ বলল, থাক এসব বাদ দে, আম্মু কেমন আছে রে? আরাফাত বলল, বড় আম্মু ভালো নেই ভাইয়া, তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। সাজিদ বলল, কি বলিস? কথাটা শুনে মনে হলো বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। আরাফাত বলল, ভাইয়া তুমি বাসায় ফিরে আসো। সাজিদ বলল, না রে, কি করে যে বাসায় যাব বল, এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আর আমি যে তোরে ফোন দিয়েছি কাউকে বলিস না প্লিজ, আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখে পানি ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। আর আরাফাত বলে উঠলো, ভাইয়া তুমি কি কান্না করছো? আমি বললাম, না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে সাজিদের এভাবে কাঁদতে থাকা দেখে নিজের চোখেও পানি চলে আসে। তারপর সে তার নিজের রুমে চলে যায় আর ভাবতে থাকে, কে এই ছেলেটা মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসছে। সাজিদ আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব সাজিদকে দেখতে আসে। সাজিদের রুমে যেতে দেখে সাজিদ আগে থেকে কান্না করছে, চোখ মুখও ফুলে গিয়েছে। সাথে দেখি অনন্যা মেয়েটিও আছে। আর আমার কাছে এসে আয়মান সাহেব বলল, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? আমি বললাম, না আঙ্কেল, আমার কিছু হয়নি, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আয়মান সাহেব বলল, কি হয়েছে তোমার মায়ের, আর এভাবে কেউ কাঁদে? আমি তখন মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপনজনেরা আমাকে ভুল বুঝলো। আমার চুপ করে থাকা দেখে আয়মান সাহেব বলল, কি হলো, চুপ করে আছো কেন? সাজিদ বলল, কি বলবো? আয়মান সাহেব বলল, আমরা তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সাজিদ মনে মনে ভাবছে, আমি কি বলবো, তাদের কি সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো, কিছুই তো বুঝতে পারছি না। নিজেকে সামনে নিয়ে বললাম, আসলে আমার পরীক্ষায় খারাপ হয়েছে, তা আমার বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যেই কারণে আমি বাসা থেকে চলে এসেছি। অনন্যা ঠিক তখনই বলে উঠল। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ, যদি এই গল্পের পরের পার্টটা যদি আজকে দিনের মধ্যে অর্থাৎ যদি রাত্রের মধ্যে চান তাহলে এই ভিডিওতে 100+ কমেন্ট করে দিবেন। আর গাইজ, গল্পটা বেশি বেশি আপনারা শেয়ার করেন, যত পারেন শেয়ার করেন। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুদা হাফেজ।